বন্ধুরা, আজকে আবার এক নতুন গল্প নিয়ে আপনাদের কাছে। বলা হয় কিছু আত্মা এখনো শান্তি খুঁজে পায় না। আজকের গল্প সেরকমই এক বাস্তব ঘটনা, ট্রেনে সেই বৃদ্ধা। একদল কলেজ ছাত্র রাকেশ, শুভ, আরিফ আর রিনা এক বিকালে ট্রেনে চেপে তারা যাচ্ছিল দার্জিলিং ঘুরতে। ট্রেনটি ধীরে ধীরে চলছিল নদীর ধার দিয়ে। জানলার পাশে বসে রিনা বলল, দেখেছো কেমন শান্ত লাগছে আজকের বিকেলবেলাটা? সবাই হেসে উঠল। ট্রেনটা হঠাৎ একটি টানেলের মধ্যে ঢুকলো। চারপাশ অন্ধকার হয়ে গেল, লাইটগুলো টিমটিম করতে লাগলো। ঠিক তখনই জানলার পাশে বসে থাকা রাকেশ দেখল দরজার সামনে এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। ধূসর শাড়ি, কুঁচকে যাওয়া মুখ আর চোখে ভয়ানক এক দৃশ্য। তিনি হাত নেড়ে বলল, চলো না, দ্রুত নামো, এখানে তাড়াতাড়ি নামো। রাকেশ প্রথমে ভাবল হয়তো পাগল কেউ, কিন্তু কয়েক সেকেন্ড পরে ট্রেনটা টানেলের থেকে বেরাতেই বৃদ্ধ আর নেই। দরজার পাশে কেউ দাঁড়ায়নি। রাকেশ তার বন্ধুদেরকে বলল কে যেন দরজার সামনে ছিল, কিন্তু কেউ বিশ্বাস করল না। সবাই হাসতে লাগলো। তখনই ট্রেনের গার্ড এসে বলল, তোমরা ওই দরজার দিকে কেন তাকিয়ে রয়েছ? ওখানে তো কয়েক সপ্তাহ আগে দুর্ঘটনায় এক বৃদ্ধা মারা গিয়েছিল। চারজন একের মুখের দিকে তাকিয়ে থাকলো। রিনার চোখ ভয়ে জমে গেল। শুভর মুখ একেবারে শুকিয়ে গিয়েছে। রাকেশ দরজার দিকে তাকিয়ে দেখলো দরজার নিচে একটা পুরনো লাল শাড়ির ছেঁড়া টুকরো হাওয়ায় উড়ছে। একটা ঠান্ডা বাতাস ট্রেনের ভিতরে ঢুকলো। ট্রেনটা যত দূরে যাচ্ছে ততই তারা অনুভব করছে কে যেন ট্রেনের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ এক ছায়া, এক ঝলক মুখ, এক নারীর কণ্ঠে, চলো না, দ্রুত নামো, কে যেন বলে উঠল। রিনা হঠাৎ চিৎকার করে উঠল। সেই মুহূর্তে লাইট নিভে গেল। ট্রেনের হুইসেল বেজে উঠল, আর সেই বৃদ্ধাকে তারা শেষবারের মতো দেখতে পেল জানলার বাইরে দিয়ে। ট্রেনের গতির সঙ্গে সঙ্গে তুর মিলিয়ে গেল তিনি। আজও অনেক যাত্রী দাবি করেন রাত্রে ট্রেনে নদীর ধারে সেই টানেলের পাশে যাওয়ার সময় এক বৃদ্ধা মহিলা যেন ডাক দেয়, চলো না, দ্রুত নামো। তো বন্ধুরা, এই গল্পটা আপনাদেরকে কেমন লেগেছে একটু কমেন্টে বলবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।